জন্মগ্রহণ করলাম। মুক্ত হলাম কোন দিন জানো? যেদিন আমি শঙ্খ রূপে জন্মগ্রহণ করিলাম। সেই দিনই আমি মুক্ত পেলাম। আর 10 লক্ষ বার কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করলাম। মুক্ত হলাম কোন দিন জানো? যেদিনই আমি ব্রজকীট হয়ে নারায়ণের শিলা দংশন করলাম। সেই দিনই আমি কৃমিকীট থেকে মুক্ত পেলাম। আর 11 লক্ষ বার পক্ষী কুলে জন্ম নিলাম। মুক্ত হলাম কোন দিন জানো? যেদিন ময়ূর কুলে জন্মগ্রহণ করলাম। আর আমার পুচ্ছ গোবিন্দের শিরে যে ধারণ করলেন। নিতাই গৌর হরি বল। আর 20 লক্ষ বার পশু কুলে জন্মগ্রহণ করলাম। আর কোন দিন মুক্ত হলাম জানো? যেদিন আমি গাভী রূপে জন্মগ্রহণ করলাম। আর আমার দুগ্ধ গোবিন্দের সেবাই লাগিল। সেদিনই আমি পশুকুল থেকে মুক্ত পেলাম। অবশেষে 84 লক্ষ জনি ভ্রমণ করে দুর্লভ মানব জন্ম পেয়েছি। তাই এই জন্মটাকে অবহেলায় হারিয়ে দিলে হবে না। কিন্তু আমরা কি করি বাবা? আমরা সংসারের জ্বালায় মহামায়ার জালে আবদ্ধ হয়ে আমরা গোবিন্দকে ভুলে গেছি। তাই তো বলছেন দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করে মিছে গেল না হইল কিছুই ঘটিল কিসের সংসারে ছায়া বাজি ইহাতে মমতা করি বৃথা দিন দিন যাই কর্ম বসে নিশি নিদ্রা বসে জানি সমনে নিকটে আছে বসে। যেদিন দেহ পতন হলে কি রবে আমার কেহ সুখ নাহি দেবে পুত্র পরিবার। তাই তো বাবা আমরা সংসারের জ্বালায় মহামায়ার জালে আবদ্ধ হয়ে গোবিন্দকে ভুলে গেলাম। তাই গৌর হরি আমার কি করলেন না কলির জীবকে উদ্ধার করার লাগি হরি নাম নিয়ে এলেন। হরি নাম প্রেম দিয়ে কলির জীবকে উদ্ধার করলেন। তাই যেদিন আমরা জননী জঠরে হেডমুন্ডে উত্থপদে ছিলাম সেই দিন গোবিন্দকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে হে গোবিন্দ আমি আর কৃমিকীটের দংশন সহ করতে পারছি না। বিষ্টার দুর্গন্ধে আমার শ্বাস রোধ হয়ে আসছে। এবারে আমায় পার করে দাও। তখন গোবিন্দ বলেছে বলেছিলেন ওরে জীব ভবে গিয়ে কি করবি? তখন আমি বলেছিলাম হে গোবিন্দ ভবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা করব, আরে তোমার ধাম পরিক্রমা করব। তখন গোবিন্দ বলেছিল ওরে জীব বেশ যা। যেই না ভূমিষ্ঠ হলাম অমনি বাবা মহামায়ের জালে আবদ্ধ হয়ে ভুলে গেলাম গোবিন্দকে। নিতাই গৌর হরি বল। আমরা মহামায়ের জালে আবদ্ধ হয়ে সংসারের জ্বালায় গোবিন্দকে ভুলে গেলাম। তাই বাবা গৌর হরি আমার কলির জীবকে উদ্ধার করার লাগি হরি নাম নিয়ে এলেন। হরি নাম দিয়ে কলির জীবকে উদ্ধার করলেন। তাই বাবা এ জগতে হরি নাম ছাড়া আর একমাত্র উনি ছাড়া কেউ আছে?
এ জগতে কেউ আছে? আপনার ছেলে, আপনার স্বামী, আপনার পুত্র পরিবার কেউ সঙ্গে যাবে? যাবে না। একমাত্র হরিনাম আর একমাত্র উনি ছাড়া কেউ যাবে না সঙ্গে। যেদিন এই দেহটা ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন কি কেউ সঙ্গে যাবে বাবা? যাবে না। সেদিন একজনে যাবে। কে যাবে গো? সেদিনে নামে যাবে প্রাণে যাবে গো, নামে যাবে প্রাণে যাবে হরির নামে